নমস্কার, আমি সুস্মি সেনগুপ্ত। আপনারা দেখছেন আর ভয়েস নিউজ। আসুন দেখে নেওয়া যাক আজকের বিশেষ বিস্তারিত কিছু খবর। ডুয়ার্সের মোড়াঘাট জঙ্গল থেকে একটি দলছুট হরিণ লোকালয়ে ঢুকে চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বানারহাট থানার দুরামারি উত্তর শালবাড়ি গ্রামে। গ্রামবাসীরা ওই হরিণটিকে তাড়া করলে সেটি এক গ্রামবাসীর গোয়াল ঘরে ঢুকে যায়। পরে গ্রামবাসীদের সহায়তায় বন দপ্তর হরিণটিকে উদ্ধার করে গভীর জঙ্গলে ছেড়ে দেয়। শিলিগুড়িতে নেশার সামগ্রী বিক্রির অভিযোগে গ্রেপ্তার করা হলো দুজনকে। দুটি পৃথক অভিযানে মঙ্গলবার রাতে এক মহিলা এবং এক যুবককে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ নেশার সামগ্রী বিক্রির অভিযোগে। ধৃতরা হলো রতনলাল বস্তির বাসিন্দা সোনা দেবী ও চম্পাশাড়ি মোড় এলাকার বাসিন্দা বিজন দাস। অভিযোগ, ধৃত সোনা দেবীর কাছ থেকে 5 কেজি গাঁজা উদ্ধার হয়েছে। ওই মহিলা গাঁজার কারবার করত। অপরদিকে বিজন দাসের কাছ থেকে 568টি ট্যাবলেট উদ্ধার হয়েছে। এই করোনা মহামারী পরিস্থিতিতে স্বেচ্ছাসেবী সংস্থাদের উদ্যোগ বিশেষভাবে নজর পড়ছে শহর শিলিগুড়িতে। চলতি সপ্তাহে সমরনগরে একটি বাড়িতে চিতাবাঘ ঢুকে যাওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছিল। এদিন সেই জায়গা সহ আশেপাশের এলাকা পরিষ্কার করল সমরনগর স্বেচ্ছাসেবী কমিটি। কমিটির তরফে তপন মণ্ডল বলেন, আমরা 10 বছরেরও বেশি সময় ধরে সমরনগরের বিভিন্ন ধরনের কাজ করে চলেছি। সম্প্রতি সমরনগরে যেসব এলাকায় চিতাবাঘ হানা দিয়েছিল সেসব এলাকা তারা পরিষ্কার করছে বলেই তারা জানান। করোনার সংক্রমণ বাড়তি থাকায় আবারও উড়ান বাতিল হলো। বিমানে যাত্রীর সংখ্যা প্রায় তলানিতে এসে ঠেকেছে। ফলে উড়ান বাতিলের তালিকাও দীর্ঘ হচ্ছে প্রতিদিন। 18টি উড়ান বাতিল করেছে বিমান সংস্থাগুলি। তবে এদিন 8টি উড়ান চলাচল করেছে। এই 8টি উড়ানের মধ্যে যাত্রী এসেছেন 368 জন এবং বাগডোগরা থেকে গিয়েছেন মাত্র 311 জন যাত্রী। গোসাইরহাটে বোমাবাজি, উত্তেজনা ছড়ালো এলাকা জুড়ে। করোনা পরিস্থিতিতে কার্যত লকডাউনের মধ্যেও ভোট পরবর্তী রাজনৈতিক হিংসার ঘটনা কমছে না শীতলকুচি বিধানসভা এলাকায়। মঙ্গলবার রাতে শীতলকুচি ব্লকের গোসাইরহাট বাজার চত্বরে বোমা ফাটানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় এলাকায়। 8 থেকে 10টি বোমা ফাটানোর শব্দ শোনা যায় বলে জানান বাসিন্দারা। প্রায় এ ধরনের ঘটনা ঘটছে গোসাইরহাট বাজার চত্বরে। তবে রাতের অন্ধকারে কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। সিটি অটো চলতে দেওয়ার দাবি উঠল রাজগঞ্জে। রবিবার থেকে রাজ্যে 15 দিনের কড়াকড়ি লকডাউন শুরু হয়েছে। দোকানপাট ও যানবাহন থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম খোলা ও বন্ধের ব্যাপারে নির্দেশিকা দেওয়া হয়েছে। নির্দেশিকা অনুযায়ী জরুরি ও আপৎকালীন এবং অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া যানবাহন চলাচল করতে পারবে না। কিন্তু রাজ্যের এই নির্দেশিকা সত্ত্বেও শিলিগুড়ি সংলগ্ন রাজগঞ্জের ফুলবাড়িতে টোটো চলাচল করছে বলে অভিযোগ। এই ঘটনায় বুধবার ফুলবাড়িতে বিক্ষোভ দেখান সিটি অটো চালকেরা। তাদের দাবি, টোটো চললে সিটি অটো চলতে দিতে হবে। শিলিগুড়ি পুলিশ কমিশনার জানান, লকডাউনের নির্দেশিকা অনুযায়ী টোটো চলাচল করতে পারবে না। ফুলবাড়িতে টোটো চলাচলের বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে। কত কি দেখায় জানলা, কত কি দেখায় জানলা। ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মেলে দেয় জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয়, মনেরই আয়নায় জানলা। কত কি দেখায় জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা। কত কি দেখায় জানলা, মন ভরে দেয় জানলা। কত কি দেখায় জানলা। দুই বিধায়ককে দেখা গেল মেডিকেলে। কেউ অভিযোগ করলেন পানীয় জল না পাওয়ার ব্যাপারে, কেউ আবার জানালেন বাড়ির মানুষ কেমন আছেন তা তারা জানতে পারছেন না। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের কোভিড ওয়ার্ডের সামনে পৌঁছানোর পর এমনই বিস্তর অনিয়মের কথা শুনলেন বিজেপির দুই বিধায়ক শঙ্কর ঘোষ এবং আনন্দময় বর্মন।
শিলিগুড়ি এবং মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক কোভিড চিকিৎসা ব্যবস্থা এবং পরিকাঠামো খতিয়ে দেখতে মেডিকেলে গিয়েছিলেন। তারা ভ্যাকসিন নিয়েও খোঁজ খবর নেন। পরে তারা কথা বলেন হাসপাতালের ভারপ্রাপ্ত সুপার সঞ্জয় মল্লিকের সঙ্গে। প্রত্যেকটি অভিযোগ দুই বিধায়ক তুলে ধরেন হাসপাতাল সুপারের কাছে। শঙ্করবাবু বলেন, নানা সমস্যার মধ্যে দিয়ে চলছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ। পানীয় জল নিয়ে পর্যন্ত অভিযোগ উঠছে। কেন্দ্র টাকা দিলেও দীর্ঘদিন ধরে সুপার স্পেশালিটি হাসপাতাল গড়ে তোলার কাজ বন্ধ। পাশাপাশি সংক্রমিতের সংখ্যা বেড়েই চলেছে। বর্তমানে 214টি বেড রয়েছে। এই সংখ্যা বৃদ্ধির অনুরোধ করেছেন তিনি সুপারকে। আনন্দময় বর্মন বাবু বলেন, যেখানে সেখানে পিপিই কিট পরে থাকার অভিযোগও তারা পেয়েছেন। অনেকেই জানান তারা চিকিৎসাধীন সম্পর্কে কোনো তথ্য পাচ্ছেন না, তাই হেল্পলাইনের সংখ্যা বাড়ানোর অনুরোধ করেছে তারা সুপারকে। তিনি সমস্যাগুলি খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন। ফের মত পাল্টালো কেন্দ্র। করোনা মুক্ত হলে 3 মাস পরে মিলবে টিকা। করোনা হয়ে সুস্থ হয়ে ওঠার কতদিন বাদে টিকা নেওয়া যেতে পারে তা নিয়ে ফের মত পাল্টালো কেন্দ্র। তারা জানিয়েছে, করোনা সংক্রমণ থেকে মুক্ত হওয়ার পর 3 মাস পরে টিকা নিতে হবে। এর আগে প্রথমে বলা হয়েছিল করোনা মুক্তরা সংক্রমিত হওয়ার অন্তত 6 মাস বাদে টিকা নিতে পারবে। মঙ্গলবার বাড়িয়ে 6 মাসের জায়গায় 9 মাস করা হয় সেটিকে। সংক্রমিতরা সুস্থ হয়ে ওঠার পর টিকা দেরিতে নিলে সমূহ বিপদ হতে পারে বলে আশঙ্কা করছে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি জে.এ. জয়ওয়াল। কোভিড রোগীরা সুস্থ হওয়ার কতদিন বাদে টিকা নিতে পারবেন তা নিয়ে সরকারি ঘোষণায় ইতিমধ্যে বিতর্ক তৈরি হয়েছে। ইসরায়েল প্যালেস্তাইন সংঘর্ষে লাগাতার মৃত্যু মিছিল বেড়েই চলেছে। গাজা অধিকারের দাবিতে দুই বিবদমান গোষ্ঠীর হিংসার আগুনে পুড়ে খাক হয়ে যাচ্ছে শৈশব কিশোর। ধ্বস্ত হচ্ছে পরিবার। ইসরায়েলের বোমারু বিমানের হামলায় মৃত্যুপরীতে পরিণত হয়েছে প্যালেস্তাইনের শরণার্থী শিবির। ইসরায়েল প্যালেস্তাইন যুদ্ধবিরতির পক্ষে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন সওয়াল করলেও তার দেশে শান্তি ফেরা না পর্যন্ত প্যালেস্তাইনের গাজায় হামলা চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। অবিলম্বে সংঘর্ষ বিরতি চাইছে জর্ডন ও মিশর। তাদের সঙ্গে সুর মিলিয়ে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের যুদ্ধবিরতির খসড়া প্রস্তাব দিয়েছে ফ্রান্স। প্যালেস্তাইনের কট্টর সমর্থক তুরস্কর প্রেসিডেন্ট এরদোগান এই পরিস্থিতির জন্য ইসরায়েলের সমর্থক মার্কিন প্রেসিডেন্ট বাইডেনের হাতেও রক্ত লেগে আছে বলে কটাক্ষ করতে ছাড়েননি। এরদোগান ইহুদি বিদ্বেষী বলে মন্তব্য করেছে আমেরিকা। জুন মাসে ব্রাসেলসে ন্যাটোর বৈঠকে বাইডেন ও এরদোগান মুখোমুখি হতে পারে। রবিবার আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় যশ, জানালো আবহাওয়া দপ্তর। মে মাসের শেষে জোড়া ঘূর্ণিঝড় তাণ্ডব চালাতে পারে। একটি নিম্নচাপ বঙ্গোপসাগরে আরেকটি আরব সাগরে ঘনীভূত হচ্ছে। বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের অভিমুখ হতে পারে বাংলাদেশের সুন্দরবন এলাকা। তবে এর প্রভাব পড়বে ওড়িশা থেকে বাংলাদেশের চট্টগ্রাম পর্যন্ত। আরব সাগরের ঘূর্ণিঝড় কর্ণাটক উপকূলে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। 23শে মে আন্দামানের কাছে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে বলে মনে করছেন আবহবিদরা। আবহাওয়া দপ্তরের নিয়ম অনুযায়ী এই ঘূর্ণিঝড়ের নাম হবে ওমানের দেওয়া নাম ইয়াস বা যশ। অন্যদিকে 26শে মে আরব সাগরের কর্ণাটক উপকূলে একটি ঘূর্ণাবর্ত নিম্নচাপ পরিণত হতে পারে। এই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ঘূর্ণিঝড় কতটা তাণ্ডব লীলা চালাবে তা আরও কিছুদিন পর বিস্তারিত জানা যাবে। ভারতবর্ষের মূল ভূখণ্ড কেরলে প্রথম বর্ষা আসে 1 জুন। প্রথমে আরব সাগরের ঘূর্ণিঝড় টাউটে ও পরে কর্ণাটক উপকূলে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার আবহবিদদের অনুমান কেরলে 2-1 দিন আগেই বর্ষা ঢুকে যেতে পারে। সেক্ষেত্রে 31শে মের মধ্যে কেরলে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশের প্রবল সম্ভাবনা রয়েছে বলে জানালো আবহাওয়া দপ্তর। অলিম্পিক হচ্ছে এমনই ইঙ্গিত দিলেন টমাস বাক। অলিম্পিক শুরুর আগে গেমস ভিলেজের আবাসিকদের অন্তত 80% টিকাকরণ হয়ে যাবে বলে আশাবাদী আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রধান টমাস বাক। এর ফলে নিরাপদে অলিম্পিক আয়োজনের সুবিধা হবে বলেও মনে করছেন তিনি। অন্যদিকে গেমস ভিলেজে স্বাস্থ্যকর্মীর সংখ্যা বাড়াতে বিশেষ পরিকল্পনাও রয়েছে বলে টমাস বাক জানিয়েছেন। করোনা সংক্রমণের আবহে সম্প্রতি নিজের টোকিও সফর বাতিল করতে বাধ্য হয়েছেন বাক। অলিম্পিক নিয়ে জাপানের নাগরিকদের প্রতিবাদ প্রতিদিনই নতুন মাত্রা পাচ্ছে।
তবুও সুষ্ঠুভাবে গেমস আয়োজনের আশা ছাড়ছেন না বাক। এক্ষেত্রে টিকা বড় সহায়ক হবে বলে মনে করছেন তিনি। প্রয়াত হলেন কোচ জাগির সিং। করোনা আবহে চলে গেলেন প্রাক্তন ফুটবলার ও কোচ জাগির সিং। 1976 সালে মারডেকা কাপে জাপানের বিরুদ্ধে তার জাতীয় দলে অভিষেক ঘটে। দেশের হয়ে 12টি ম্যাচে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়েছিলেন এই ডিফেন্ডার। 1974 থেকে 1982 সাল পর্যন্ত খেলেছিলেন জেসিটির হয়ে। 70-এর দশকে বাংলার আধিপত্য ভেঙে 1970 ও 1974 সালে সন্তোষ ট্রফিতে চ্যাম্পিয়ন হয় পাঞ্জাব। দুইবারই পাঞ্জাব দলের সদস্য ছিলেন জাগির সিং। তবে ফুটবলার নয়, কোচ হিসেবেই কোচ জাগিরের বেশি খ্যাতি ছিল। সন্তোষ ট্রফিতে তিনি অসংখ্যবার পাঞ্জাবের কোচিং করিয়েছেন। 2006, 2007 ও 8 সালের পরপর দুইবার তার কোচিংয়ের সন্তোষের চ্যাম্পিয়ন হয় পাঞ্জাব। জাগির সিং এর মৃত্যুতে ভেঙে পড়েছেন তার ঘনিষ্ঠ দুই ফুটবলার সুখবিন্দর সিং ও পারমিন্দর সিং। এমনই বিভিন্ন বিশেষ বিশেষ খবরের আপডেট জানতে চোখ রাখুন আর ভয়েস নিউজে। ধন্যবাদ। কত কি দেখায় এই জানলা, কত কি দেখায় এই জানলা। ও তোমার মনেতে আছে যত কথা, সামনে মেলে দেয় জানলা। ও নিজেরই সাথে করায় পরিচয়, মনেরই আয়নায় জানলা। কত কি দেখায় এই জানলা। জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা জিঙ্গা জিঙ্গালালা। কত কি দেখায় এই জানলা, মন ভরে দেয় এই জানলা। কত কি